হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে তোমাদের ক্লাস 9-এর কোশ্চেন ব্যাংক সিরিজের এটা দ্বিতীয় ভিডিও। তোমাদেরকে আজকের ভিডিওতে তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ প্রথম সামেটিভ টেস্ট পরীক্ষাতে নম্বর বিভাজনটা কেমন থাকবে সেটা বলে দেবো। তোমরা যেহেতু এই নবম শ্রেণীতে উঠেছো, প্রথম পরীক্ষা দেবে সামেটিভ টেস্ট, তোমাদের টোটাল 40 নাম্বারের প্রশ্ন থাকবে। তো 40 নাম্বারের প্রশ্নের মধ্যে কোন প্রশ্ন কতগুলো থাকবে, কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হবে, এগুলো অনেকেরই কিন্তু অজানা থাকে। তো সেই বিষয় নিয়েই আজকের ভিডিও, আর তার সাথে তোমাদের কোশ্চেন ব্যাংকে যে মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নপত্রটাও সলভ করিয়ে দেবো। আশা করি ভিডিওটা তোমাদের অনেকের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। তো দেখো, তোমাদের এখানে তোমাদের দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে। প্রথম যে চ্যাপ্টারটা জীবন ও তার বৈচিত্র্য, আর দ্বিতীয় চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর, এই দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে। এখান থেকে টোটাল তোমাদের নম্বর থাকবে 40 নাম্বার। এর মধ্যে প্রথম যে এমসিকিউ প্রশ্ন বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে, প্রথম চ্যাপ্টার থেকে দুটো আর দ্বিতীয় চ্যাপ্টার থেকে 5টা, টোটাল তোমাদের 7 নাম্বারের এমসিকিউ থাকবে। এরপরে 1 নাম্বারের যে প্রশ্ন, মানে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, 1 নাম্বারের প্রশ্ন থাকে। এখানে স্তম্ভ মেলানো থাকে, শূন্যস্থান পূরণ থাকে, সত্য মিথ্যা থাকে, অনেক কিছু থাকে। তো সেইগুলো মিলিয়ে তোমাদের এখানে 1 নাম্বারে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলোর মধ্যে প্রথম চ্যাপ্টার থেকে 5 নাম্বারের কোশ্চেন থাকবে, আর দ্বিতীয় চ্যাপ্টার থেকে 6 নাম্বারের, টোটাল 11 নাম্বারের প্রশ্ন। এরপরে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যেগুলো 2 নাম্বারের প্রশ্ন। 2 নাম্বারের প্রশ্নের মধ্যে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে 2 নাম্বারের 2টো প্রশ্ন করতে হবে, আর দ্বিতীয় চ্যাপ্টার থেকে 2 নাম্বারের 4টা প্রশ্ন করতে হবে, টোটাল এখানে 12 নাম্বার। আর এরপরে রয়েছে দেখো, যেটা দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, 5 নাম্বারের প্রশ্ন, প্রথম চ্যাপ্টার থেকে একটা, দ্বিতীয় চ্যাপ্টার থেকে একটা, টোটাল 10 নাম্বার। তাহলে তোমরা নাম্বার বিভাজনটা কেমন থাকবে আশা করি বুঝতে পেরেছো। তো প্রথম চ্যাপ্টার থেকে টোটাল তোমাদের থাকবে 16 নাম্বারের প্রশ্ন, আর দ্বিতীয় চ্যাপ্টার থেকে 24 নাম্বারের প্রশ্ন থাকবে। তো তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা তোমাদের জন্য দ্বিতীয় চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট, আর প্রথম চ্যাপ্টারটাও তোমাদের কিন্তু করতে হবে। দ্বিতীয় চ্যাপ্টারের নাম্বারটা বেশি রয়েছে, সেই কারণে ওই চ্যাপ্টারটার উপর বেশি ফোকাস করতে হবে, কিন্তু প্রথম চ্যাপ্টারও পড়াশুনো করে রাখতে হবে, কারণ প্রথম চ্যাপ্টার থেকেও যথেষ্টই ভালো নাম্বারের প্রশ্ন রয়েছে। তো এইগুলো ছিল তোমাদের মোটামুটি প্রশ্নের যে নাম্বার বিভাজনটা কীরকম থাকবে। এরপরে রয়েছে দেখো, তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে প্রশ্ন, নমুনা প্রশ্নপত্র, এটা তোমাদেরকে সলভ করিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, নিচের কোনটি আম গাছের ঠিক বিজ্ঞানসম্মত নাম? এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশান এটাও ম্যাঙ্গিফেরা ইন্ডিকা রয়েছে, অপশান সিটাও ম্যাঙ্গিফেরা ইন্ডিকা রয়েছে, কিন্তু এখানে দেখো তোমরা দ্বিপদ নামকরণের নিয়মাবলী যদি মনে রাখো, তাহলে তোমাদের নিশ্চয়ই খেয়াল থাকবে যে গণের নামের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়, ক্যাপিটাল লেটারের, কিন্তু প্রজাতির নামের প্রথম অক্ষর সবসময় স্মল লেটারের হয়। তো সেই কারণে অপশান এ হবে না, সঠিক উত্তরটা অপশান সি হয়ে যাবে। যেখানে দেখো তোমাদের গণের নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে রয়েছে, কিন্তু প্রজাতির বা স্পেসিসের নামের প্রথম অক্ষরটা স্মল লেটারে রয়েছে। এরপরে রয়েছে পলিস্যাকারাইডের ভাঙনের অন্তিম ধাপে কোনটি উৎপন্ন হয়? পলিস্যাকারাইড ভাঙনের অন্তিম ধাপে মনোস্যাকারাইড উৎপন্ন হয়। এরপরে রয়েছে কর্ডাটা পর্বের প্রাণীদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটা? এখানের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে হবে অপশান বি, এটা গলবিলীয় ফুলকা ছিদ্রের উপস্থিতি। নেক্সট রয়েছে দেখো, প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? এখানের মধ্যে যে জোটটা দেখো সঠিক নয়, ভিটামিন এ রোডোপসিন সংশ্লেষ করে, এটা ঠিক রয়েছে। ভিটামিন সি গর্ভস্থ ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে, এটাও ঠিক আছে। ভিটামিন কে রক্ততঞ্চনে সাহায্য করে, এটাও ঠিক রয়েছে। এখানে অপশান সিটা হয়ে যাবে সঠিক জোট নয়, যেখানে ভিটামিন ডি হিমোগ্লোবিন সংশ্লেষে সাহায্য করে। এরপরে রয়েছে দেখো, তাহলে অপশান সিটা উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে, সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ? সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা এটা হয়ে যাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, এর কাজ। এরপরে রয়েছে, রক্তের আরবিসি মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয়? রক্তের আরবিসি প্লীহাতে ধ্বংস হয়, এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, সার্কোলেমা কোন কলায় দেখা যায়? সার্কোলেমা দেখা যায় পেশিকলাতে। পেশিকলার যে আবরণী থাকে তাকে সার্কোলেমা বলা হয়। তো আশা করি বুঝতে পেরেছ। এখানে তোমাদের যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের আনসারগুলো, এরপরে বিভাগ ক্ষয়ে দেখো, বিভাগ ক্ষয়ে একটি বাক্যে উত্তর দাও। এখানে করতে হবে তোমাদেরকে 3টা। আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। গ্র্যাস্টোভাস্কুলার গহ্বর, করসিকা, নিডারিয়া, নিমাটোসিস্ট, এই 4টা শব্দের মধ্যে কোন 3টি শব্দের সঙ্গে সম্পর্ক, কোন 3টি শব্দ বাকি একটা শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা খুঁজে বের করতে বলেছে। এখানে দেখো, যেটা নিডারিয়া পর্ব, নিডারিয়া পর্বটা উত্তর হয়ে যাবে সঠিক। নিডারিয়া পর্বের প্রাণীদের নিমাটোসিস্ট কোষ দেখা যায়, কোর্সিকা দেখা যায়, গ্র্যাস্টোভাস্কুলার গহ্বর থাকে, তো সে কারণে নিডারিয়া হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই
এটার মধ্যে বাকি 3টা শব্দ সম্পর্কযুক্ত। এরপরে রয়েছে দেখো, পুরুষ দেহে যে অঙ্গাণু শুক্রাণু উৎপাদন আর হরমোন ক্ষরণে সাহায্য করে তার নাম লেখো, এটা শুক্রাশয় লিখবে। নেক্সট রয়েছে, আমি দ্বিএকক পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু এবং আমি সবুজ উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করি। আমি কে বলো? এখানে দ্বিএকক পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু বলতে প্লাস্টিডের কথা বলা হয়েছে। আর যেহেতু এখানে মেনশান করে দিয়েছে যে খাদ্য তৈরিতে সাহায্য করে, তো সেই কারণে এটা হয়ে যাবে ক্লোরোপ্লাস্টিড। এরপরে রয়েছে দেখো, জীববিদ্যার আণবিক জীববিদ্যা শাখায় কী কী নিয়ে আলোচনা করা হয়। এখানে আণবিক জীববিদ্যা মানে যেগুলো অণুজীব রয়েছে তাদের অণুজীবের যে গঠন, তাদের মানে তাদের জীবন সম্পর্কে, অণুজীব সম্পর্কেই আলোচনা করা হয় আণবিক জীববিদ্যা শাখায়। এরপরে রয়েছে দেখো, জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স। জীববিদ্যা আর ইলেকট্রনিক্সের সহযোগে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স। নেক্সট রয়েছে, মানুষের বক্ষগহ্বরের দুটো ফুসফুসের মাঝখানে ড্যাশের অবস্থান, হৃৎপিণ্ডের অবস্থান। নেক্সট রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত ঘন গোলাকার বস্তুকে কি বলা হয়? নিউক্লিওলাস বলা হয়। নেক্সট রয়েছে দেখো, কোনটা ঠিক আর ভুল বলতে বলা হচ্ছে। যেখানে প্রথমটাতে রয়েছে, আরএনএতে নাইট্রোজেন ঘটিত বেস হিসাবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন থাকে। দেখো, আরএনএতে থাইমিন থাকে না, তার পরিবর্তে ইউরাসিল থাকে, সেই কারণে এটা কিন্তু ভুল হয়ে যাবে। নাইট্রোজেন বেস হিসাবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল থাকে, থাইমিনটা ডিএনএতে থাকে। নেক্সট রয়েছে দেখো, অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে অনেকগুলো আংটির মতো খণ্ডকে বিভক্ত হয়, এটা সঠিক। নেক্সট রয়েছে, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মেলানো। এখানে স্তম্ভটা মিলিয়ে দিচ্ছি, দেখো, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, সে কারণে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। নেক্সট, প্লাটিহেলমিনথিসের দেহটা চ্যাপ্টা আকৃতির হয়। মোলাস্কা পর্বের দেহটা নরম হয়। আর স্ক্লেরেনকাইমা এটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। তো এটা ছিল তোমাদের স্তম্ভ মেলানো। এরপরে বিভাগ গতে 2 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম দেওয়া রয়েছে আরশোলার ছবিতে একটা অংশ চিহ্নিত করা রয়েছে। চিহ্নিত অংশটির উপস্থিতির ভিত্তিতে আরশোলাকে প্রাণীরাজ্যের কোন পর্বের অন্তর্ভুক্ত করা হয়। এখানে যেটা আরশোলার চিহ্নিত রয়েছে, এটা হচ্ছে জয়েন্টেড লেগ। তোমরা দেখতেই পাচ্ছ যে বক্স করা রয়েছে। জয়েন্টেড লেগ কাদের থাকে? সন্ধিপদী পর্ব বা যাদের আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের থাকে। তাহলে এই চিত্রের উপর ভিত্তি করে এটাকে তোমরা বলবে যে ওই চিহ্নিত অংশটার নাম কি। তাহলে সন্ধিল উপাঙ্গ বা জয়েন্টেড লেগের কথা বলা হয়েছে। আর এর উপর ভিত্তি করে আর্থ্রোপোডা পর্বতে ফেলা হয়েছে আরশোলাকে। এরপরে রয়েছে দেখো, মানবদেহে ভিটামিন এ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা। ভিটামিন এ রোডোপসিন সংশ্লেষ করতে সাহায্য করে, চামড়া ভালো রাখতে সাহায্য করে। নেক্সট রয়েছে দেখো, ছবি বিতে চিহ্নিত অঙ্গটির নাম ও মানবদেহে সেটির অবস্থান। তো বিতে চিহ্নিত অঙ্গ যেটা রয়েছে এটা হবে তোমাদের কিডনি বা বৃক্ক। তো এখানে বৃক্কের কথা বলা হয়েছে। এবার বৃক্কের যে মানবদেহের অবস্থান, বৃক্ক কোথায় অবস্থান করে? মানুষের যে উদরগহ্বর রয়েছে, উদরগহ্বরে কটি অঞ্চলে মেরুদণ্ডের দুপাশে থাকে এই বৃক্ক বা কিডনি, যেটা অনেকটা সিমবিজের মতন দেখতে হয়। এর অবস্থানটা বললাম আর অঙ্গটার নাম এখানে জানতে চেয়েছে। এরপরে রয়েছে দেখো, প্রদত্ত দুটি বাক্যকে শুদ্ধ করে লেখো। এই যে দুটো বাক্য দেওয়া রয়েছে, 1 নম্বর যৌগকলায় ভিত্তিপর্দা থাকে, 2 নম্বর দেওয়া রয়েছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধস্থকে স্ক্লেরেনকাইমা থাকে। এই দুটো শব্দ ভুল দেওয়া রয়েছে, এগুলোকে শুদ্ধ করে লিখতে হবে। এরটা সঠিক উত্তর হবে, যৌগকলায় ভিত্তিপর্দা থাকে না। যৌগকলায় ভিত্তিপর্দা থাকে না, এটা হয়ে যাবে শুদ্ধ। এরপরে বিয়েরটা হবে, দ্বিবীজপত্রী উদ্ভিদের নালিকা বান্ডিলযুক্ত টুপিতে স্ক্লেরেনকাইমা কোষ দেখা যায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের নালিকা বান্ডিলযুক্ত টুপিতে এই স্ক্লেরেনকাইমা কোষ দেখা যায়। এই দুটো এভাবে লিখলে এটা শুদ্ধ হয়ে যাবে। পরে রয়েছে, কৃষিকার্যে আধুনিক জীববিদ্যার প্রয়োগের দুটি উদাহরণ। কৃষিকার্যে আধুনিক জীববিদ্যার প্রয়োগ, যেটা বর্তমানে বিভিন্ন জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে, উচ্চ ফলনশীল বিভিন্ন বীজ সৃষ্টি করা হয়েছে, যার মাধ্যমে আমাদের খাদ্যের যে অভাবটা পূরণ করা সম্ভব হয়েছে। এবং বিভিন্ন প্রয়োগ রয়েছে, তোমরা লিখবে ভালো করে। পরে হচ্ছে দেখো, মূলের বৈশিষ্ট্যের ভিত্তিতে একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য ছবি এঁকে দেখাতে বলা হয়েছে। দেখো, একবীজপত্রী উদ্ভিদের সাধারণত গুচ্ছমূল দেখা যায়, দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল থাকে। তো এখানে বা স্থানিক মূল থাকে, এখানে তোমাদেরকে সেগুলো ছবির সাহায্যে দেখাতে বলেছে। এরপরে রয়েছে, সেন্ট্রিওলের দুটি কাজ। সেন্ট্রিওল বেমতন্তু গঠনে সাহায্য করে, শুক্রাণু লেজ গঠনে সাহায্য করে, সিলিয়া ফ্যাজেলা সৃষ্টিতে সাহায্য করে ও অনেক কাজ রয়েছে। এরপরে রয়েছে, যে
যেই কলাটি পত্রচ্ছেদের ছবি দেওয়া রয়েছে সেই কলাটির নাম আর বৈশিষ্ট্য। এখানে যে ছবি দেওয়া রয়েছে দেখো, ভাজক কলার ছবি দেওয়া রয়েছে, আর এখানে তোমাদেরকে ভাজক কলার ভাজক কলার কাজ লিখতে হবে, বৈশিষ্ট্য লিখতে হবে এখানে। ভাজক কলার বৈশিষ্ট্য, ভাজক কলা গোলাকার হয় বা ডিম্বাকৃতি হয়, বহুভুজাকৃতি হয়, এর কোষপ্রাচীরগুলো পাতলা হয়, আর গৌণ কোষপ্রাচীর এতে থাকে না, এই কোষগুলি সর্বদাই বিভাজনে সক্ষম। ভাজক কলা এই কারণেই নামকরণ করা হয়েছে, কারণ এই কোষগুলো সবসময় বিভাজিত হতে পারে। তো এরকম কিছু বৈশিষ্ট্য তোমরা লিখবে, আর এখানে কলার নাম। তাহলে এখানে তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো হয়ে গেছে আলোচনা। এরপরে দেখো তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো কি রয়েছে। এখানে দেওয়া রয়েছে যে নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মোনেরা আর অ্যানিমেলিয়া রাজ্যের পার্থক্য। কোষের প্রকৃতি কীরকম, কোষীয় সংগঠনের প্রকৃতি কেমন। তারপরে দেওয়া রয়েছে সরীসৃপ শ্রেণীর 3টা শনাক্তকরণকারী বৈশিষ্ট্য। নেক্সট অথবা প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, ব্যক্তবীজী উদ্ভিদের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে, আর পরিফেরা পর্বে 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য এবং একটি উদাহরণ। নেক্সট রয়েছে দেখো, বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় প্রোটিনের 2টি ভূমিকা উল্লেখ করো, আর প্রদত্ত ছবিতে চিহ্নিত অঙ্গ দুটির নাম আর মানবদেহে তাদের ভূমিকা। এখানে দেখো এটা যেটা দেওয়া রয়েছে পাকস্থলী, আর বিয়েরটা দেওয়া রয়েছে অগ্নাশয় গ্রন্থি। তো এই দুটো গ্রন্থি তোমাদের এখানে মানে এদের যে ছবি দুটো ওটা চিহ্নিতকরণ করা রয়েছে, আর ওদের মানবদেহের ভূমিকা কি সেটা লিখতে হবে। মাইটোকন্ড্রিয়ার ছবি এঁকে ক্রিস্টি আর অক্সিজমের অবস্থান চিহ্নিত করো। খুবই ইজি প্রশ্ন, আশা করি তোমরা পারবে। তো এটা ছিল তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্ন, আর বাকি সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও। যদি হেল্পফুল মনে হয়, তোমাদের এই নাম্বার বিভাজনটা সম্পর্কে যদি কোনো ডাউট থাকে, তোমরা কিন্তু আমাকে আবার কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা।